আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা খেলবো মাইনক্রাফট। তো মাইনক্রাফটের ভিডিও অনেকেই চায়, তো আজকে আমরা মাইনক্রাফট পুরোটাই খেলবো। আর চলো আজকে মাইনক্রাফট শুরু করা যাক। আর দেখো, মাইনক্রাফট কিন্তু আমি অনেক ধরনের ঘর বানাই, যে মানে তোমরা অনেক ধরনের ঘর বানাতে চাও, বাট তুমি সেটা পারো না। আজকে তোমাদের অনেক ধরনের ঘর দেখাবো, চয়েসে লাগলে নিও। বাট আমার একটা ঘর আছে যেটা আমি পুরোই কী করবো, ওটা সার্ভাইভাল মোডেই সবসময় আমি খেলি। তো চলো আজকে শুরু করা যাক আজকের মাইনক্রাফট প্লেইং। চলো বিল্ডিং টেরিং, আজকে তো মাইনক্রাফট পুরাই খেলবো। তোমাদের আজকে আরও দেখাবো যে মাইনক্রাফটটা কীভাবে তোমরা জন্তু জানোয়ার জম্বিদের হাত থেকে বাঁচতে পারো। জম্বিদের হাত থেকে বাঁচাটা অনেক সহজ, তোমাদের শুধুমাত্র একই রাত ছোট ঢুকে না পড়ে। তো এখন রাত, আর এখন জম্বিরা বের হয়, জম্বি স্কেলেটনস। ওদেরকে মারার জন্য আমাদের এই যে এখানে যে আমাদের সোর্টগুলো আছে ওগুলো ইউজ করতে হবে। ওকে, তো এটা হচ্ছে আমার গেট। চলো এখন আমরা যাই। মাইনক্রাফটে কিন্তু আমার কোনো পেইন্ট অ্যাটাক হয়নি। আচ্ছা আচ্ছা, তো এই ক্রিপারকে না আমার ইচ্ছে করে কি মাঝে মাঝে ধরে আছড়ে পাছড়ে ফেলে দিই। ক্রিপার অনেক ডিস্টার্ব করে। কি দাদা মশাই, আপনি কে? স্পাইডার কিন্তু এমনিতে কিছু করে না, কিন্তু ওকে একটু মারলে ও যা করে সেটা তোমরা একদিন দেখাবো তোমাদের। আর কি চলো আজকে এটা হচ্ছে আমাদের ঘর। আমার ঘরটার মধ্যে আমি কিছু এক্সোলটস পাই। এটা আমার অনেক শখের একটা মাইনক্রাফটই। এক্সোলটসের আমি ভিডিও দিব। আর দেখো, এটা হচ্ছে আমার নামাজ পড়ার জায়গা। আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আমি নামাজ পড়ি। আর দেখো এখানে নেদার রাইটার, আর ভিতরে সব আর্মার্স আছে, ওদের কোনো লাভ নেই। ওকে, তো আজকে এখন আমরা যাবো শিকার করতে। আর আমাদের এখানে যে মিটগুলো দিয়েছিলাম, চলো এটা নিয়ে নিই। এটা খেয়ে নিলেই আমাদের হবে উইথ ফুল এনার্জি। ও হ্যাঁ, আজকে আমরা এখানে কিছু ক্রপস করবো আমাদের বাসার পাশে। তো এখান থেকে আমাদের জায়গা খুঁজতে হবে। কী করবো এখন, দাঁড়াও। তো এখান থেকে এখন আমাদের ওই পরিমাণেই তোমাদের একটা জিনিস দেখাবো। এটা আমার তো মনে হয় এটাতেই হয়, তোমার মনে পড়ছে না, কারণ আমি এটা ঘুরি না। তো এখন আমি এতটুকু জায়গা নিব না, একটু নেই, এতটুকু জায়গা নিব। নেওয়ার পরে এতখানি একটা করবো, পুরো জায়গাটা কি এখন আমি তুচ্ছ বিচ্ছিন্ন করে দেবো। দাঁড়াও এক সেকেন্ড, আমাকে এখন আমাদের লাগবে, যেই হোক না কেন আমাদের লাগবে। ওটা নিয়ে আমাদের এইখান থেকে পানি ঢুকে গেলে তো ভালোই, না পানি ঢুকেনি। তো এখন আমাদের দিয়ে এটাকে ফুটো করতে হবে। আর দেখো, বলতে না বলতে আমাদের এক্সলোট মশাই আমাদের এক্সলোট ভাই চলে এসেছে এখানে। এগুলোকে কেটে দিই ফটাফট করে। এখন দেখো, এখানে আমি ক্রিয়েটিভ মোডে কিন্তু বারবার এইসব লাগাই ফসল টসল। এখন আমার যতটুকু মনে হয় ডার্টের উপরে দিয়ে সোয়াইপ করলেই তো আমাদের ফার্ম ক্ষেত তৈরি, আমাদের ক্ষেত তৈরি আর কি, ফার্ম। এখানে আমাদের পেট চলার জন্যই শুধু একটুখানি ধান লাগাবো আমি। তো এখন আমার কাছে একটা অ্যাপ্লিকেশন আছে, যে অ্যাপ্লিকেশন নিয়ে আমি ক্রিয়েটিভ মোড করতে পারি। রিয়েল মাইনক্রাফটেই তো, তাই এটা ক্রিয়েটিভ মোড করা যায় না সার্ভাইভাল মোড নিলে। আর যখন তুমি প্রথম মাইনক্রাফটটা শুরু করবে, তখন তোমার প্রথমে ডিসাইড করতে হবে ক্রিয়েটিভ মোড নাকি
এখন যদি তোমার প্রথমে ক্রিয়েটিভ মোড ডিসাইড করো তাহলে পরে তুমি সার্ভাইভাল মোড নিতে পারবে, আবার ক্রিয়েটিভ নিতে পারবে। কিন্তু যদি প্রথমে তোমরা ক্রিয়েটিভ মানে সার্ভাইভাল মোড ডিসাইড করো তাহলে পরে কিন্তু তোমাদের ক্রিয়েটিভ মোড নিলে অনেক ঝামেলা হবে। তো আমি সেটা সলভ করেছি একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে, যেটা আমি ভুলেই গেছি, কারণ একটা ভিডিওতে আমি বলেছিলাম যে কোন গেম কতক্ষণ আগে আগে খেলি। ওকে, তো হাউ ইজ পসিবল। চলো এখন আমাদের হো বানাতে যেতে হবে। তো হো তাড়াতাড়ি যেতে হবে। এখন হো আমরা উডেনেরটাই বানাবো, কারণ ইটা বানানোর অনেক আছে। আমরা এখন হো বানাবো। চলো, এটা লাগবে আমাদের, এটা ওকে। 2টা ব্ল্যাঙ্কস আর 2টা স্টিক্স, কোনো সমস্যা নেই, আমার কাছে দুটোই আছে। দুটো নেই মানে একটাই আছে। এখন দেখো, তোমাদের আমি দেখাবো ব্ল্যাঙ্কস দিয়ে কীভাবে স্টিক বানাতে হয়। তো স্টিক্সগুলো এখন আমি বানাবো। সর্বপ্রথমে আমাদের বেড অপশনে যেতে হবে। এখানে গিয়ে আমি আছে ভাই, তো 4টে স্টিক্স বানিয়ে নিলাম আর আমার কাছে এখন 62টা আছে। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমি এখন হো অপশন চলে যাবো এখানে। ওকে, 2টো হো বানাতে পারবো, নিয়ে নিলাম। এখন বাকিগুলোকে আমি এখানে রেখে দিব। দেখি, আমার কাছে 35টা ডার্ট আছে, যেগুলো আমি খুঁড়েছিলাম আমার জায়গা থেকে। চলো একটা হোকে রেখে দিই, মানে সব জিনিসগুলোকে রেখে দিই যেগুলো আমার লাগবে না, এগুলোকে এখানে রেখে দিই যেগুলো আমার পরে কাজে লাগবে। ওকে, চলো এখন আমরা এটা নিয়ে যাই। আমার যতটুকু মনে হয় এটাতেই হবে, নাহলে তো আমাকে আবার ক্রিয়েটিভ মোড ফ্রিতে নিতে পারবো, কারণ আমার অ্যাপ্লিকেশন আছে। তো অ্যাপ্লিকেশন থাকলে তোমাদের ক্রিয়েটিভ মোড, তোমার সার্ভাইভাল মোড হোক, অ্যাডভেঞ্চার হোক, যেই মোড, মানে তোমাদের যেই সেশন লাগবে, তো মানে সেশন আর কি, যেটা লাগবে তুমি সেটাই করতে পারবে। হয়ে গেছে ভাই। ওকে, তো ডার্ট দিয়েই করতে হয়। ডার্ট শুকিয়ে গেলে আর হয় না, কারণ এখানে পানি টানিও যেহেতু আছে, এরিয়া পুরোই আমি আমার করে নেব, ফার্ম বানাবো। এখন কিন্তু রাত না, এখানে বৃষ্টি নেই। আর হ্যাঁ, তোমাদের একদিন আমি বলবো যে শেডার মুড কীভাবে নেয়, শেডার মুড নিয়ে যাবো। আমি তো আমার শেডার মুডই আছে, শেডার মুড দিয়ে খেলতে আমার অনেক ভালো লাগে। চলো এখন আমরা এই সবগুলোকে আমরা এখানে দিয়ে দিই, ফার্মের বানিয়ে দিই। দেখতে পাই কীভাবে আমরা এখানে ফসল চাষ করবো। আমার কাজ শেষ, আমাদের হোয়ের অবস্থা খারাপ হয়ে গেছে। এবার এটাকে এখন আমাদের কী করতে হবে, চলো আমার বড় বড় ঘাস কাটি। এখান থেকে দেখি সিট একটা সিট পেয়েছি, আমাদের সিট পাচ্ছি। ঘাস কেটে কেটে আমাদের সিট নিতে হবে, সিট পেলে তো ভালোই, আমরা ভালোই বানাতে পারবো। ওকে, চলো রাস্তায় সেগুলো কাটি। 3টে পেয়ে গেছি আমরা সিট। আমরা তো 3টে এগিয়ে দৌড় দিয়ে লাগিয়ে দিয়ে আসি, যত ভালো লাগানো যাবে ততই ভালো হবে আমাদের জন্য। আগে ফসলগুলো ফুটবে আর কি। এটা খালিটাতেও হয়, খালি মাটি কাটলাম। দেখেছো, আমি বলেছিলাম না, আমি এটা ভুল হবেই হবে। তো এটাকেও কাটি, এটা দিয়ে কিছু পেলাম না। আচ্ছা, তো ওকে, এখানে অনেক বড় বড় ঘাস আছে, যেগুলো আমি সিট পেতেও পারি বা নাও পেতে পারি। এই পন্ড বানিয়ে, চলো আমরা একটা সিট পেয়ে গেছি। কতগুলো পাচ্ছি, একটাই পেয়েছি এতক্ষণ। ওকে, চলো আরও খুঁজি, আরগুলো তো সিট পেতে পারি, যেগুলো অনেক বড় বড় সেগুলো তো আমি সিট পেতে পারি।
একটা তো সিট নেই ভাই, এত ফকির নাকি এগুলা। ওকে একটা পেয়েছি, 3টা পেয়েছি। আমি জানি না ফুল কাটলে হয় কিনা, যারা এক্সপার্ট তারা অবশ্যই আমাকে বলো যে ফুল কাটলে হয় কিনা। আমি আজ পর্যন্ত ফুল কাটলে পাইনি, মানে কেটে পাইনি। 4টা সিট পেয়েছি তো, এই 4টা নিয়েও আগে লাগিয়ে দিয়ে আসি। আর হ্যাঁ, তোমাদের আমি আগের মাইনক্রাফটে, না আগে তো কোনো মাইনক্রাফট খেলিনি, যাই হোক আমার একটা ভিলেজ আছে, যে ভিলেজটা তোমাদের আজকে নিয়ে যাবো। এই ভিলেজটা অনেক সুন্দর, ভরাটরাটি আছে। আর দেখো সবসময় যদি এখন বৃষ্টি পড়ে মনটা একেবারে ভালো হয়ে যায়। তোমাকে পানিতে ফেলে দিব। আর দেখো এমন একটা জায়গায় আমি ফার্মটা করেছি যেখানে মানে পুরো এই ঘাস আর ঘাস, তারপর মানে পানি আর পানি। ও ছোটোগুলো কাটলেও পাওয়া যায়। চলো আমরা কাটতে থাকি। পাওয়ার পরে ও এখানে একটা আছে। তোমার পিছন পিছন আসছো কেন? এই ওকে আমাকে ঠোকর দেওয়ার জন্য আসছে। ও সিট দেখে আসছিল, তার মানে মুরগিরা সিট খায়। হ্যাঁ, এটা 100% সত্যি যে মুরগিরা খায়। এবার নিশ্চয়ই রাত হয়ে গিয়েছে। এখানে আমি যাবো না, কারণ এখানে লাভা আছে। ওকে, তো আজকে পুরো ফার্মটাই বানিয়ে আমি ভিডিওটাকে শেষ করতে চাই। তো ওখান থেকে যাওয়ার পথে একবারে প্লে কাটতে কাটতে নিয়ে যাই। তো চলো এগুলোকে লাগিয়ে দিই। ওকে, তো আজকে এই পর্যন্তই ক্ষেতটা বানালাম। বা তাড়াতাড়ি ঘরে গিয়ে আমি ঘুমিয়ে পড়ি। এখন কি নাইট তো হয়েছে, অন্ধকার বাইরে। চলো স্লিপিং টাইম। ওকে, তো চলো আমি ঘুম থেকে উঠে পড়েছি। এখন আমাকে ব্রাশ করতে হবে। এ কি কাঁচা মাংসই খেতে হবে? আর কিছু করার ছিল না। এখন আমি কেঁদে মরে যাবো। আরে কি, ওয়াও, আমার তো একটুখানি বড় হয়েছে তাই। এই তুমি এরকম শুকনো হয়ে আছো কেন? তোমাকেও আমি এরকম করে দেবো। ওকে চলো এখান থেকে আমরা আরও কাটি। আমরা আজকে যতগুলো মানে জায়গায় পেয়েছি ততগুলোতেই পুরো ভরাটে করে দিব। আর কারা কারা মাইনক্রাফট এপিসোড পছন্দ করছে অবশ্যই বলবে কমেন্টে। তাহলে মানে যে যার কমেন্ট, আমি সবগুলো গেমই খেলবো, এবং যেই গেমের কমেন্ট সব থেকে বেশি আসবে সেই গেমটা আমি বারবার খেলবো। ওকে, তা যেমন তোমার ধরে না একটা কমেন্ট যদি ধরো মাইনক্রাফটের যদি একটা কমেন্ট আসে তাহলে আমি মাইনক্রাফট 2বার খেলবো। আর যদি রোবলক্সের একটা কমেন্ট আসে তাহলে রোবলক্স 2বার খেলবো। আর যদি 2টা কমেন্ট আসে তাহলে আমি 4বার খেলবো আর কি। তো এরকম করে আমি 2 গুণ করে রেট বাড়াবো। আর সবাই সাপোর্ট করো, এটাই আমার কথা। ওকে, আর কিউএনএ ভিডিও খুব শীঘ্রই না মানে আসবে এক সময়, যখন আমার সিলভার প্লে বাটন আসার সময় হবে।